আমি সৈফুল ইসলাম, আমার চ্যানেল সৈফুল টেক অফিসিয়ালে সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে তো সেটা হলো যে স্টেট ব্যাংকে আমরা ফিক্সড ডিপোজিটে কত টাকা রাখলে কত টাকা ইন্টারেস্ট দেয়। তো আজকে যেটা বানিয়েছি সেটা হলো যে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে বা সেভিংস অ্যাকাউন্টে রাখলে কত টাকা করে ইন্টারেস্ট দেয়। ওকে, তো অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রে অ্যাড দেখা যায়, বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখা যায় যে যে ইয়েস ব্যাংকের 6% ইন্টারেস্ট বা বন্ধন ব্যাংকের 7% ইন্টারেস্ট, 6% ইন্টারেস্ট সেভিংস অ্যাকাউন্টে, কিন্তু ওরা টার্ম অ্যান্ড কন্ডিশন কিন্তু আমরা দেখতে পারি না। টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মানে ভারতের সর্ববৃহৎ ব্যাংক হচ্ছে ভারতীয় স্টেট ব্যাংক। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মানে হচ্ছে ভারতীয় স্টেট ব্যাংক হচ্ছে ভারতের মানে আমাদের ভারতের সর্ববৃহৎ ব্যাংক। তো সর্ববৃহৎ ব্যাংক কত টাকা সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে ইন্টারেস্ট দেয় এবং কতদিন পর পর আমরা ইন্টারেস্ট পাই সেই বিষয়ে বিস্তারিত বলছি। ওকে, তো দেখুন, এসবিআই এর অনেক ধরনের অ্যাকাউন্ট আছে। কি কি ধরনের অ্যাকাউন্ট আছে? এসবিআই এর বিভিন্ন ভ্যারাইটিজের অ্যাকাউন্ট থাকে। কি কি ভেরিয়েন্টের অ্যাকাউন্ট থাকে? এসবিআই এর ভেরিয়েন্টের অ্যাকাউন্ট হলো যে এসবিআই ইনস্টা প্লাস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। তো এসবিআই ইনস্টা প্লাস অ্যাকাউন্ট এক নম্বর হচ্ছে এসবিআই ইনস্টা প্লাস অ্যাকাউন্ট, দু নম্বর হচ্ছে এসবিআই বেসিক সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। এক নম্বর হচ্ছে এসবিআই ইনস্টা প্লাস অ্যাকাউন্ট, দু নম্বর এসবিআই বেসিক সেভিংস অ্যাকাউন্ট, তিন নম্বর এসবিআই সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, চার নম্বর এসবিআই বেসিক সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট স্মল ডিপোজিট অ্যান্ড এসবিআই সেভিংস প্লাস অ্যাকাউন্ট, এসবিআই অ্যাকাউন্ট ফর মাইনর এবং এসবিআই মোটর ক্লেম অ্যাকাউন্ট অ্যান্ড এসবিআই রেসিডেন্ট ফরেন কারেন্সি ডোমেস্টিক অ্যাকাউন্ট। ওকে, তো এক নম্বর হচ্ছে এসবিআই ইনস্টা প্লাস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, দু নম্বর হচ্ছে যে এসবিআই বেসিক সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, তিন নম্বর এসবিআই সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, চার নম্বর এসবিআই বেসিক সেভিংস অ্যাকাউন্ট স্মল ডিপোজিট, পাঁচ নম্বর এসবিআই সেভিং প্লাস অ্যাকাউন্ট, ছ নম্বর হচ্ছে এসবিআই স্মল অ্যাকাউন্ট এসবিআই সেভিংস অ্যাকাউন্ট ফর মাইনর এবং সাত নম্বর এসবিআই মোটর ক্লেম অ্যাকাউন্ট, আট নম্বর এসবিআই রেসিডেন্সিয়াল মোটর কারেন্সি রেসিডেন্সিয়াল ফরেন কারেন্সি অ্যাকাউন্ট। তো আমরা দেখে নেবো যে এসবিআই কী করে। এসবিআই আমাদের 10 কোটি টাকার নিচে রাখলে কত টাকা ইন্টারেস্ট দেয়। 10 কোটি টাকার নিচে এবং 10 কোটি টাকার উপরে কত টাকা ইন্টারেস্ট। যদি আমরা ইনস্টা প্লাস সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে 10 কোটি টাকার নিচে যদি আমাদের টাকা থেকে থাকে অ্যাকাউন্টটাতে, তাহলে আমরা কিন্তু ইয়ারলি কত ইন্টারেস্ট পাবো? আমরা ইয়ারলি ইন্টারেস্ট পাবো 2.70%। ওকে, 2.70%। এবং যদি 10 কোটি টাকা বা তার উপরে যদি আমাদের সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট টাকা থাকে তাহলে আমরা সেটা পাবো ইয়ারলি 3% পাবে। আবার বলে দিচ্ছি, আমাদের যদি এসবিআই ইনস্টা প্লাস অ্যাকাউন্ট থাকে, স্টেট ব্যাংকে যদি ইনস্টা প্লাস সেভিংস অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার যদি 10 কোটি টাকার নিচে ব্যালেন্স থাকে তাহলে আপনি ইয়ারলি ইন্টারেস্ট পাবেন 2.70%। এবং যদি 10 কোটি টাকার উপরে যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে তাহলে আপনার ইন্টারেস্ট পাবেন 3%। ওকে, দু নম্বর হচ্ছে যে এসবিআই বেসিক সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, এসবিআই বেসিক সেভিংস অ্যাকাউন্ট, এসবিআই বেসিক সেভিংস অ্যাকাউন্ট, এসবিআই বেসিক সেভিংস অ্যাকাউন্টেও সেম অ্যাপ্লিকেবল। আমরা যদি এসবিআই বেসিক সেভিং অ্যাকাউন্টে 10 কোটি টাকার নিচে যদি আমরা ব্যালেন্স রাখি তাহলে আমরা ইয়ারলি ইন্টারেস্ট পাবো কত? 2.70%। এবং যদি ওই বেসিক সেভিংস অ্যাকাউন্টে যদি আমরা 10 কোটি টাকা বা তার উপরে যদি আমরা টাকা রাখি তাহলে ইয়ারলি পাবো 3%। ওকে, তিন নম্বর হচ্ছে যে এসবিআই সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, এসবিআই নর্মাল সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আমরা টাকা রাখি, এসবিআই নর্মাল সেভিংস অ্যাকাউন্ট, তাহলে আমরা যদি 10 কোটি টাকার নিচে আমরা ফান্ড রাখি তাহলে আমরা ইয়ারলি পাবো 2.70%। এবং যদি এসবিআই নর্মাল সেভিংস অ্যাকাউন্টে যদি 10 কোটি টাকার উপরে যদি সেভিংস অ্যাকাউন্টে পয়সা রাখি তাহলে ইয়ারলি পাবো 3%। ওকে, এসবিআই বেসিক সেভিংস স্মল ডিপোজিট অ্যাকাউন্ট, চার নম্বর হচ্ছে যে এসবিআই বেসিক সেভিং স্মল ডিপোজিট অ্যাকাউন্ট, এসবিআই বেসিক সেভিং স্মল ডিপোজিট অ্যাকাউন্ট। ওকে, এই এসবিআই বেসিক সেভিং স্মল ডিপোজিট অ্যাকাউন্টেও যদি আমরা 10 কোটি টাকা নিচে যদি আমরা ফান্ড রাখি তাহলে আমরা ইয়ারলি ইন্টারেস্ট পাবো 2.70%। এবং যদি 10 কোটি টাকার উপরে বা 10 কোটি টাকা বা 10 কোটি টাকার উপরে যদি ফান্ড রাখি তাহলেও কিন্তু 3% আমরা ইয়ারলি ইন্টারেস্ট পাবো। ওকে, পাঁচ নম্বর হচ্ছে যে এসবিআই সেভিংস প্লাস অ্যাকাউন্ট, এসবিআই সেভিংস প্লাস অ্যাকাউন্ট, এসবিআই সেভিংস প্লাস অ্যাকাউন্টে যদি আমরা 10 কোটি টাকার নিচে যদি আমরা ফান্ড রাখি তাহলেও কিন্তু 2.70% আমরা ইন্টারেস্ট পাবো। এবং যদি আমরা ওই এসবিআই সেভিংস প্লাস অ্যাকাউন্টে যদি 10 কোটি টাকার উপরে আমরা ফান্ড রাখি তাহলে আমরা ইন্টারেস্ট পাবো ইয়ারলি 3%।
এসবিআই সেভিংস অ্যাকাউন্ট ফর মাইনর, মানে অনেক ক্ষেত্রে মাইনর অ্যাকাউন্ট থাকে। মাইনর অ্যাকাউন্ট কি সে বিষয়ে আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। মাইনর এবং মেজর, মাইনর এবং মেজর বেসিক্যালি বলা হতে পারে। তো মাইনর অ্যাকাউন্ট মানে হচ্ছে যাদের এজ 18 বছরের কম, তাদেরকে আমরা মাইনর বলে থাকি। তো মাইনর অ্যাকাউন্টের ক্ষেত্রেও আমরা যদি 10 কোটি টাকার নিচে আমরা ফান্ড রাখি, তাহলে এসবিআই আমাদেরকে কত টাকা ইন্টারেস্ট দেবে? এসবিআই আমাদেরকে ইন্টারেস্ট দেবে 2.70%। এবং 10 কোটি টাকার উপরে যদি আমরা মাইনর অ্যাকাউন্টে ব্যালেন্স রাখি, সেক্ষেত্রে আপনাকে 3% ইন্টারেস্ট দেবে। এবারে চলে আসছি আমরা এসবিআই মোটর ক্লেম অ্যাকাউন্ট। এসবিআই মোটর ক্লেম বলে একটা অ্যাকাউন্ট হয়, সেই মোটর ক্লেম অ্যাকাউন্টেও যদি আমরা পয়সা রাখি 10 কোটি টাকার নিচে, তাহলে আমাদেরকে ইন্টারেস্ট দেবে 2.70%। এবং যদি ওই এসবিআই মোটর ক্লেম অ্যাকাউন্টে যদি আমরা 10 কোটি টাকার উপরে যদি আমরা পয়সা রাখি, তাহলে আমরা ইয়ারলি ইন্টারেস্ট পাবো 3%। এবং সবশেষে আমরা চলে আসছি 8 নম্বরে যে অ্যাকাউন্টটা হয় এসবিআই রেসিডেন্ট ফরেন কারেন্সি ডোমেস্টিক অ্যাকাউন্ট। ফরেন কারেন্সি ডোমেস্টিক অ্যাকাউন্ট বলে একটা এসবিআই অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টেও যদি আমরা 10 কোটি টাকার নিচে যদি আমরা ফান্ড রাখি, সেক্ষেত্রেও আমরা 2.70% পাবো। এবং 10 কোটি টাকার উপরে যদি ফান্ড রাখি, তাহলে 3% পাবো। প্রত্যেকটা এসবিআইয়ের যতগুলো সেভিংস অ্যাকাউন্ট আছে সমস্তটাতেই ইয়ারলি কিন্তু ইন্টারেস্ট দেয় 2.70%। এবং যদি 10 কোটি টাকা উপরে ফান্ড থাকে, তাহলে 3% দিবে। আমি প্রত্যেকটা অ্যাকাউন্ট একটা একটা করে ইন্টারেস্ট বলেছি এই কারণেই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো অনেক ক্ষেত্রে এবারে আমাদেরকে জানতে হবে ইন্টারেস্ট কত দিনে দেয়। ইন্টারেস্ট কিন্তু ব্যাংক আপনাকে পে করে। ইন্টারেস্ট এসবিআই আপনাকে ইয়ারলি 4 বার ব্যাংকে ইন্টারেস্ট পে করে। কোন কোন দিন পে করে? কোয়ার্টারলি ইন্টারেস্ট পে করে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে মার্চে ইন্টারেস্ট পে করবে। এপ্রিল, মে, জুনে ইন্টারেস্ট পে করবে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে ইন্টারেস্ট পে করবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে ইন্টারেস্ট পে করবে। তো এগুলো কিন্তু আপনাকে ব্যাংক দিয়ে থাকে ইন্টারেস্ট। কিছু কিছু ব্যাংক আছে যেগুলো মান্থলি ইন্টারেস্ট দেয়, যেমন আইডিএফসি ফার্স্ট ব্যাংক কিন্তু আপনাদেরকে সেভিংসে কিন্তু প্রত্যেক মাসে মাসে ইন্টারেস্ট দেয়। তো ভিডিওটি কেমন লাগলো সকলে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, ভালো থাকবেন।